মিঠু ভাই, আপনার কাছে আমার ১ম প্রশ্ন, আপনি কেন বাছাই করলেন যে নূর এক্সক্লুসিভ নিয়ে ব্যবসা শুরু করবেন? কেন আপনি টুকটাক বা হালাল নিয়ে শুরু করলেন না? একটা মানুষ যে নতুন উদ্যোক্তা হবে, সে যে একটা উদ্যোগ নিবে, সে যে চিন্তা করবে যে সে এইটা নিয়ে সে কাজ শুরু করবে, এই প্রোডাক্টটা নিয়ে। এটা সে বুঝবে কিভাবে বা আপনি কিভাবে বুঝছিলেন? এইটা শুরুর দিকে আসলে ব্যাপারটা এমন ছিল না। নূর এক্সক্লুসিভ আমি স্টার্ট করছি কিন্তু মিডল অফ মাই ই-কমার্স জার্নি। জি। এমন না যে স্টার্ট থেকে আমি নূর এক্সক্লুসিভ নিয়ে বিজনেস করছি। এর আগে ফুড বিজনেসই করতাম। আমি কেন এইচএফ ফুড নিয়ে শুরু করলাম না? অ্যাকচুয়ালি আমি ফুড বিজনেসই করতাম। সো এইচএফ যখন ফুড বিজনেস করে তখনও কিন্তু আমি ওইটাই করি। বাট এইটা তখন আর এখন যেটাই করি এটা আ তো হতেই পারে একটা আসছে। বাট সিলেকশন যেটাকে নিশ সিলেকশন যে পার্টটা বলে, একদম যদি আনাড়ি টাইপের যখন আমি থাকি, মানে কম জ্ঞানের লোক যখন আমি হই, তখন আসলে এটা পারফেক্ট সিলেকশন হয় না। বাই ডিফল্ট হয় কি টেস্ট করে একটা জিনিস লেগে গেছে ওইটা নিয়ে কাজ শুরু করি আমরা। আর আমি নূর এক্সক্লুসিভ এ আসছি ৩-৪ বছর বিজনেসের পর। দ্যাট মিনস এটা আমি ওয়াইজলি ডিসাইড করছি। সো ১ম সিলেক্ট করার ক্ষেত্রে একটু লার্নিং দরকার হয় আর এক্সট্রিম লেভেলের রিসার্চ করতে হয়। এক্সট্রিম। মানে আপনি যখন অনেকগুলো রিসার্চ করবেন, এক্সপ্লোর করবেন, তখন আপনার মাথায় ক্লিক করবে। আর যখন আপনার কাছে একটা গাইডলাইন থাকবে যে আমি এই প্রোডাক্টটাকে এভাবে সেল করতে হবে বা একটা প্রোডাক্ট সেল করতে গেলে কিভাবে সেল করতে হয়, ওই গাইডলাইনের বেসিসে যে প্রোডাক্টটা ফিট হয়। এইচএফ ফুড সার্ভিস টুকটাক। আপনি কেন নূর এক্সক্লুসিভ বা অন্য কিছু শুরু করেন নাই? আপনার নিশ কেন এটা? আসলে ভাইয়া যখন ২০২০ সাল কিছু একটা করতে তো হবে, রাইট? তখন হচ্ছে করোনা সময় চলছিল আরকি। তো আমাদের বিজনেসটা করোনার মোটামুটি শেষ পর্যায়ে আমরা শুরু করি। মানে শেষ হয় নাই, শেষ পর্যায়ে ডিসেম্বরের ৬ তারিখে হচ্ছে আমাদের হালাল ফুড সার্ভিসটা আমরা স্টার্ট করি। কেন আসলে ফুড? করোনার সময় আমরা একটা বেশ আ লার্নিং আমরা পেয়েছি এবং মোটামুটি আমরা দেখেছি ওই সময় মানুষ কিভাবে ঘরবন্দি হয়ে গেছিল। রাস্তাঘাটে কোনো মানুষ নাই, সবকিছু বন্ধ। তখন দেখা গেল যে মানে ফুডের ডিমান্ডটা কত হাই। কারণ আপনি তো মানে না খেতে পারলে বাঁচবে না, রাইট? তো দেখলাম যে ফুডের ডিমান্ড অনেক হাই। বাট আসলে আমি চিন্তা করতেছিলাম যে ভাইয়া একটা কথা বলছে অলরেডি, রিসার্চ ইম্পোর্টেন্ট। তো রিসার্চ এর জায়গা থেকে যখন আমি চিন্তা করলাম তখন আসলে দেখলাম এমন কিছু নিয়ে শুরু করতে হবে যেটা মানুষ শুরুতেই আসতে পারবে না। ধরেন আমি কালকে চটপটির দোকান শুরু করলাম, আমার দেখা-দেখি আরেকজন চটপটির দোকান শুরু করলো। কারণ এটা এন্টি ব্যারিয়ার না, ইজি। বাট শুরুতে যখন আপনি একটা জিনিস ব্লু ওশান। এন্টি ব্যারিয়ার, ব্লু ওশান তো ডেফিনিটলি, বাট এন্টি ব্যারিয়ার থাকা লাগবে মাস্ট। এন্টি ব্যারিয়ার যে আমি চাইলেই শুরু করতে পারব না। আমার জন্য শুরু করাটা টাফ। ধরেন আমরা যদি সেই ২০ সালে ফিরে যাই, তো সেই সময়ে শুঁটকি মাছ বা ড্রাই ফিশ যেটা, তো কক্সবাজারে আমি আর আমার পার্টনার গেছিলাম আশরাফুল ঘুরতে যেয়ে সেখানে যখন ড্রাই ফিশ দেখলাম, তো আসলে তখন আমি একটা জিনিস আমার মাথায় ক্লিক করছে। ছোটবেলায় আসলে এই যে বললেন যশোরে বাসা, ড্রাই ফিশ চিনেই না। এটা হ্যাঁ, ট্রু। আলাপ করছিলাম যে যশোরের মানুষ শুটকি খায়ই না। রাইট, ভাই হচ্ছে শুটকির ব্র্যান্ড। এটাই। তো শুধু তখন আসলে আমার নানির মাধ্যমে আমি শুঁটকি মাছ চিনছি। হ্যাঁ? নানি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতে নসিব করুক। তো নানির মাধ্যমে আমি শুঁটকি মাছ চিনছি। কারণ নানি চিটাগাঙে থাকতো। নানি রান্না করতো লইট্টা শুঁটকি, সেই ছোটবেলা থেকে ওই ঘ্রাণটা না মাথায় আছে। বাট যখন কক্সবাজারে আমি গেলাম তখন না আসলে আমি রিসার্চ যখন করছি তখন দেখি মানুষ শুঁটকি খুব পছন্দ করে কিন্তু ভালো শুঁটকিটা পায় না। আপনি লবণ নিজেও খেয়ে দেখলেন যে সেই নানির শুটকির স্বাদ নাই, নাই। হুম। নাই, এবং এটা নিয়ে আমি আরো ৬ বছর আগে হিউজ কনটেন্ট ফেস আমি শুরুতে ছিলাম। আমি অনেক কনটেন্ট করছি। শুঁটকি নিয়ে দেখবেন, এডুকেশনাল কনটেন্ট। আমি মানুষকে আগে চিনাইছি। বেচি নাই। চিনাইছি যে ভালো শুঁটকি চিনবেন কিভাবে, কিনবেন কিভাবে। কারণ আপনি যদি ভালো শুঁটকি না চিনেন, প্রতারিত হবেন। সো নিশ বাছাইয়ের ক্ষেত্রে প্রধান যেটা ছিল আমার ডিমান্ড, ক্ষেত্রে যে ডিমান্ড, এবং ডিমান্ড। এটা যেন সহজে কেউ যেন কালকে আরেকজন শুটকির ব্যবসা শুরু করে রাইট, দিতে পারবে না রাইট। চাইলেও। না পারবে না এবং এবং কেউ পারেও নাই। ছিলও না আমি আসলে। আপনাকে এটা এক্সপ্লেইন করতেছি। হুম, পারেও নাই। পারেও নাই। যেমন আমরা যখন শুরু করছি সেই ২০ সালে মানে ৬ বছর আগে, মানে যখন মানুষ ভালো শুটকিটা পাচ্ছে না এবং আমরাও পাই নাই। আমরা যখন শুরুতে সোর্স করে হুম। বিক্রি করছি, আমাদের স্টোরি আছে ফার্স্ট কাস্টমার যে অর্ডারটা করছিল, ওই অর্ডারটা যখন আমি একজন সোর্সের থেকে নিয়ে আসছিলাম, তখন যখন ওই মাছটা আমি হাতে পাই, কথা কাজে মিল পায় নাই। আমি ইনস্ট্যান্ট ওই প্রোডাক্টটা ডেলিভারি দিই নাই। আমি আর অনেক ২ জন মিলে ওই প্রোডাক্ট আপনার প্যাক ছোট করে, ভাই অনেক। হ্যাঁ, আমরা ওই প্রোডাক্ট প্যাক করে ওই রাত্রেই বাসে উঠে কক্সবাজার যাই এবং তাকে মালটা রিটার্ন করি। করে আমরা খুঁজতে চলে যাই মহেশখালী। মহেশখালীতে যেয়ে আমরা রাইট সোর্স পাই এবং সেখান থেকে প্রোডাকশন করে তারপর থেকে অথেন্টিক এই যে শুটকি যেটা বলতেছি যে তৈরি করে প্রসেস করে নিজের মতো করে যেটা কাস্টমার লবণমুক্ত চাই দিছি, বিষমুক্ত চাই সেটাও দিয়েছি আলহামদুলিল্লাহ। দ্যাটস ওয়াই এই যে এন্টি ব্যারিয়ার তৈরি হলো এবং মানুষের ডিমান্ড যেটা আমরা ফুলফিল করতে পারলাম, সেই কারণেই বললাম এটা ক্লিক করছে। ঠিক করছে। আদারওয়াইজ আমি কক্সবাজার থেকে নিলাম, দিলাম, আল্টিমেটলি এটা ক্লিক করতাম